আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক অনেক যুগ হয়ে গেল আমি আমার পেজে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করছি না। আর এতদিন কোনো ভিডিও আপলোড না করে করে এখন এতটাই অলস হয়ে গিয়েছি যে কোনো ভিডিও করতেও ইচ্ছা করছে না, আর এডিট তো একদমই করতে ইচ্ছা করে না। তাও ফাইনালি অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটু কথা বলতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রাখা হয়েছে, তো ভাবলাম সেগুলো একটু একটু করে আপলোড করি। তো সেদিন আমার খুবই মোমো খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, আর আমার বোন এভাবে ফ্রোজেন করে রেখেছিল মোমোগুলো। তা আমি খুব যত্ন সহকারে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মোমো একটু ভাবলাম যে একটু স্টিম করে ফেলি। কোনোরকম আমি একটু যেই রুমে গিয়েছি, আর আমি তো মোমোর কথা ভুলেই গিয়েছি, এসে দেখি আমার মোমোগুলো পুড়ে গিয়েছে। তারপরও ওই পুরা মোমোগুলো খেতেও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, মোমো লাভার্স হলে যা হয় আর কি। মজা করে এক কাপ চাও খেয়ে নিলাম। আর এটা তার পরের দিনকার কিছু ক্লিপ। আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাবে। তো সেদিন আমরা সবাই মিলে ঢাকাতে যাচ্ছিলাম, আর ঢাকায় যাচ্ছিলাম মেনলি আমার আম্মুর ডক্টর দেখানোর জন্য। আমার আম্মু মাঝখানে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তো তড়িঘড়ি করে আম্মুকে নিয়েই যাচ্ছিলাম। আর সেদিন আমরা পদ্মা সেতু হয়ে যাচ্ছিলাম। তো আমি রিসেন্টলি ম্যাক্সিমাম সময় পদ্মা সেতু হয়েই যাচ্ছি ঢাকাতে। আর আমার কাছে জার্নিটা এখন খুবই সহজ মনে হয়, আর আমি খুবই এনজয় করতে করতে এখন যাই। আর এদিকের এই রোডগুলো আমার কাছে এত ভালো লাগে, আমার তো মনে হয় যে আমি হয়তো বিদেশে চলে এসেছি, বিদেশের কোনো রাস্তাতে যাচ্ছি। তবে এবার কিছু রাস্তা অনেকটা ভাঙা পেয়েছি, তো ওই সময়টা একটু কষ্ট হয়েছিল আম্মুর জন্য। ঢাকায় গিয়েছিলাম যদিও আম্মুকে ডক্টর দেখানোর উদ্দেশ্যে, কিন্তু আমি আরও অনেকগুলো প্ল্যান নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ডের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে, তো ভাবলাম ওর সাথে অনেক ঘোরাঘুরি করব, একদিন মুভি দেখতে যাব, একটু কায়াকিং করতে যাব, অনেক অনেক প্ল্যান ছিল। আর সুন্দর সুন্দর ব্লগও করতে চেয়েছিলাম, কিন্তু আসলে তার কোনো কিচ্ছু হয়নি, একদমই সময় পাইনি। যে কয়টা দিন ছিলাম তো এত বেশি কষ্ট হয়েছে আমার এই সময়ের জন্য, মানে খুবই প্রেশার গিয়েছে আমার উপর দিয়ে। আর আমি তো কোনো ভ্লগ করতেও পারি নাই, শুধু কিছু কিছু খাওয়ার ক্লিপস আছে। আপনারা আমার ভ্লগগুলো দেখলে হয়তো ভাববেন যে সারাদিন শুধু খেয়েছি, তাছাড়া আর কোনো কিছুই আমি আসলে ক্লিপ ওইভাবে নিতে পারি নাই। আমাদের হাতে খুবই অল্প সময় ছিল, কিন্তু অনেক অনেক বেশি কাজ ছিল, যার জন্য আমার উপর দিয়ে অনেক বেশি প্রেশার গিয়েছে। এর মধ্যে আমার আবার ঠান্ডা জ্বরও হয়েছিল, তো সব কিছু মিলিয়ে একদম বাজে একটা অবস্থা গিয়েছিল। তাই কোনো কিছুর অভাবে আসলে ক্লিপ নেওয়া হয়নি, কোনো কিছু ইচ্ছাও করছিল না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।